জায়গাটা কিভাবে করেছে, হয় বসার জায়গাটা এটা আগে থেকে ছিল, আর না হলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে উঁচু করে দিয়েছে। এইখানে কেউ বসে থাকবে, সে দেখবে কি? এই হচ্ছে আমাদের এটা বিচ, এই বিচ, আর এটা ওয়াচ টাওয়ার, ওসিয়ানা ওয়াচ টাওয়ার, আর এই আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। বাস কি সুন্দর ফুটবল খেলতে খেলতে যাচ্ছে দেখুন। এই হচ্ছে বিচ, আর এইটা হচ্ছে ফরেস্ট ডিভিশনের এটা একটা এরিয়া। মানে এখানে টিকিট কাউন্টার রয়েছে, যদি যাওয়া যায়। আমার মনে হয় এটা বন্ধ হয়ে গেছে। এই যে লাল কাঁকড়া রক্ষা করুন নিয়ে রয়েছে, এখন আপাতত এটাতে এন্ট্রি হয় না, আগে হতো। কি সুন্দর কাঠবিলাই ঘুরছে। ভাই 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 আর যাবো না। হ্যাঁ হ্যাঁ, দোকানে বিয়ার আনিয়ে নি, ওটা যা বৃষ্টি হবে, আকাশে সেই মেঘ। আজকেও মনে হচ্ছে ডেঞ্জারাস বৃষ্টি হবে। দারুণ দারুণ। আর অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে সো চিল্ড ওয়েদার। একটু তাই বন্ধু খাবে চিল্ড বিয়ার, আমি তো খাই না। চিল্ড বিয়ার এরিয়া পুরো এটা। আগে এন্ট্রি ফি দিতে হতো জেনারেল পাবলিকের 10 টাকা, এই সরি জেনারেল পাবলিকদের 30 টাকা, স্টুডেন্টদের 10 টাকা, এই ছিল চার্জ। এখন এগুলো তুলে দিয়ে টোটাল পাবলিককে ফ্রিতে করে দিয়েছে। আমি আজ থেকে কয়েক বছর আগে এসেছিলাম, তখন এটা চার্জেবল ছিল। দেখুন হ্যাঁ, দারুণ। ছোটবেলায় আমরা ঠিক এইভাবে যেতাম, এইগুলোতে খুব ভালো লাগতো। খুব সুন্দর মেঘ করে রয়েছে। এখন দেখুন, আগেকার ভিডিওগুলোতে প্রত্যেকটাতে কাঁপতো, এখন আর কাঁপে না। কারণ আমি বলেছিলাম আমি এমন ধরনের একটা জিনিস পারচেস করব যেটাতে আমার ভিডিও করলে এটা কাঁপবে না। সেটাই পারচেস করেছি, সেটা দিয়ে ভিডিও হচ্ছে। ওই জন্য প্রত্যেকটা ভিডিও স্টেবল আসছে, আপনাদের দেখে মজাও আসবে। এটা হচ্ছে ওসিয়ানা রিসর্ট। এটা মেবি পাবলিক প্রপার্টি হচ্ছে, গভর্নমেন্ট প্রপার্টি নয়। তবে চালু আছে কিনা সেটাও সন্দেহ আছে। আর আমরা যেটাতে আছি স্টেট ফিশারিজ ডিপার্টমেন্টের ওসিয়ানা গেস্ট হাউস। রুমগুলো খুবই ভালো, প্লাস বাথরুমগুলো একটু প্রবলেম আছে, বাট ওকে। এবং টাকা অনেক কম নিচ্ছে, মাত্র জিএসটি সমেত মাত্র 1000 টাকা আপনারা এসি রুম পাবেন। পাশাপাশি ওদের রেস্টুরেন্ট রয়েছে। ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন, খুব ভালো। যারা হানিমুন কাপল আসবে তাদের জন্য ভালো, আবার যারা ব্যাচেলাররা আসবে তাদের জন্য ভালো, আবার যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য খুবই ভালো। আর সব থেকে ভালো যদি হয় পদব্রজে যদি ভ্রমণ করতে পারেন এখানে, কারণ এখানে গাড়ি ভাড়া প্রচুর,
তার থেকে ভালোভাবে পায়ে হেঁটে যদি ভ্রমণ করেন সেটা আপনাদের পক্ষে ভালো হয়। রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে।